সবার বাসায় প্রতিদিন সন্ধ্যায় নাস্তার একটা ঝামেলা করতেই হয়। আমার বাসায়ও সেম। প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে চিন্তা করছিলাম যে আসলে কি খেলে ভালো লাগবে, কিছুই খেতে ভালো লাগে না। আসসালামু আলাইকুম। এখানে 1 কেজি ডাবলি নিয়ে নিয়েছি। আর মুদি দোকানে গিয়ে বললেই হয় যে চটপটির বুটটা দেন। বুটটা ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ। আমি সকালে ভিজিয়েছি আর বিকালবেলা সিদ্ধ করেছি। পরিমাণ মতো লবণ আর হালকা হলুদ দিয়ে বুটটা সিদ্ধ করেছি। বাসায় চটপটি ফুচকা রেডি করতে গেলে আমার কাছে সবচেয়ে ঝামেলার মনে হয় এই ফুচকাটা। তো আমি এই প্যাকেট ফুচকাটাই ইউজ করি। এই ফুচকাটা একদমই ঝামেলা ছাড়া যে কোনো সময় ঝটপট করা যায়। আর আমার কাছে এই ফুচকাগুলো ভাজতেও খুব ভালো লাগে, অনেক সুন্দর করে ফুলে ওঠে। এই তো আমার ফুচকাগুলো ভাজাও একদম কমপ্লিট। এরপর চটপটির অন্যান্য উপকরণগুলো আমি রেডি করে নিব। এই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। এরপর আমি টকটা রেডি করে নিব। এখানে তেঁতুলটা হালকা কুসুম গরম পানি দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এরপর ভালো করে চটকে এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি লেবুর রস, এখানে শুকনো মরিচের গুঁড়া, যার যা টেস্ট অনুযায়ী দিতে হবে, লবণ, চাট মশলা, একটু ধনিয়ার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো। মিষ্টি টকের জন্য 1/2 চামচের মতো চিনি মিক্স করতে হবে। আর যদি মিষ্টি টক না খান, টক খান, অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে। আর এদিকে তো মালিহার যন্ত্রণা আছে, যাদের বাচ্চা আছে তারা তো জানেনই, একটার পর একটা ফুচকা ধরছে, অন্যান্য আইটেম ধরছে, কোনোভাবেই শান্তিতে কিছু করা যায় না। চটপটির যা যা উপকরণ আছে সব কিছু আমি সুন্দর করে টেবিলের উপরে একসাথে নিয়ে নিয়েছি, যেন কোনো কিছু মিস হয়ে না যায়। এই যে এখানে ডিমের কথাটা বলা হয়নি, ধনেপাতা, কাঁচামরিচ, সব কিছু আসলে এভাবে পরিমাণ মতো দিতে হবে। আসলে বানাতে বানাতে একটা আইডিয়া হয়ে যায়, এটার কোনো পরিমাণ নেই, নির্দিষ্ট পরিমাণ নেই, যার যে টেস্ট অনুযায়ী সব কিছু দিতে হয়। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর ধনিয়ার গুঁড়া, চাট মশলা, সব কিছু এভাবে সুন্দর করে দিয়ে সবার শেষে ডিমটা উপরে দিলে খুব দেখতে ভালো লাগে। আর সবার শেষে ফুচকাটা দিতে হবে। আর টক যার যার টেস্ট অনুযায়ী। চটপটি হালিমা আমার বাচ্চা থেকে শুরু করে আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই খুব পছন্দ করে। আমি বাসায়ও করি, প্লাস গ্রামে গেলে অবশ্যই এটা মিস করাই না। সবাইকে নিজ হাতে তৈরি করে খাওয়ানোর মজাটাই আলাদা। সত্যি খুব ভালো লাগে যখন দেখি সবাই তৃপ্তি পুড়িয়ে খাচ্ছে। ওই দিন মালিহার বাবার আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই সবাইকে সন্ধ্যায় একবার নাস্তায় চটপটি দিয়েছি। আর মালিহার বাবা আসার পর আবার একবার সবাই খেয়েছে, রাতের খাবার আর খায়নি। জানি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগেছে না খারাপ লেগেছে। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।